হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইউটিউবার ভাই বন্ধুরা কেমন আছেন জানি না। আপনারা একটা জিনিস দেখাইতে যাই যে দেখো কা পুরুষ পুরুষ তার পুরুষের মতো বাঘ, পুরুষ একটা বাঘ যে জিনিস কইল দেখো কা বাঘে বাঘর মতো গর্জন দিতে আছে। শুনেন কিছু তার কথা। বাংলাদেশের সমৃদ্ধ মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা। এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজ উপায়ে তা উদযাপনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি বরাবরই বলে এসেছি, নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সমতলের বিভিন্ন সম্প্রদায় জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন 1981 সালে প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। শুনছেন পুরুষের কথা, বাঘ, বাংলার বাঘ। এই বাংলার বাঘে বাংলা লাগি বাংলার মতো বাংলা বানাইয়া যাইব। আমরা যেভাবে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কইয়া মনে করুক একটা সুর তুলছিল, ওই বাঘে মনে করুক বাংলার বাঘ। ইনশাআল্লাহ সবাই দোয়া করমু ওনার যেন হায়াত দেয় না মহান রব্বুল আলামিন। দীর্ঘদিন মনে করুক সুস্থতার সাথে বাংলাদেশে শাসন করি, স্বৈরাচার হলরে বাংলাদেশের সব ধরনের স্বৈরাচার হলরে সমাধান করিয়া বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ একটা উপহার দেওয়ার লাগি সকলে দোয়া করবো। আর বেশি বেশি করি একে অন্যর ভালোবাসা এবং দোয়া চাইমু। হ্যাঁ, একজন দুষ্কৃতিকারী পয়লা বৈশাখের আনন্দ আয়োজন পুলিশ করতে মুখোশ পরে অস্ত্র হাতে বহুতেই হাজির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট নিয়ন্ত্রণে নিল পরিস্থিতি। উৎসবের মানুষকে জানান দিচ্ছে ভয় নেই বাংলাদেশ। দেখো বাংলার বাঘর পরিস্থিতি সময় গেছে না। এটি একটি মহড়া হলেও এবার রায়চুরকে আরো বেশি নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালো পুলিশ। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকি কথা আমাদেরকে জানানো হয় নাই। তো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ইনশাআল্লাহ আমরা এটা সঠিকভাবে বাংলার বাঘ কাজটি সবাই দোয়া করবাই বাঘর লাগি। সাহায্য করবো।